একজন মানুষ নামাজে যায়, যাবার সময় যদি কোনো একজন মানুষকে ডাক্কা নামাজে লইয়া যায়, তাহলে ওই নেওয়ার কারণে তার নামাজ আল্লাহর কাছে, শুধু মানুষটারে ডাক্কা নেওয়ার কারণে আল্লাহর কাছে তার নামাজ কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য যুবকরা তারা কোনো কিছু না করলেও পারত, কি দরকার ছিল, এরপরেও তারা চিন্তা করছে না এলাকাটা সুন্দর হোক, মানুষ নামাজি হোক, সন্তানগুলি মা ভক্ত হোক, বাপমার কদর বুঝুক, যুবকগুলি গান বাজনা, নেশা, মদ, গাঞ্জা এগুলা যে হারাম, এগুলা যুবকরা বুঝুক, আমাদের সমাজটা সুন্দরভাবে চলুক, সবগুলি যুবক আদর্শ যুবক হোক। এই ফিকিরটা আজকে এই ইসলামী যুব সমাজের কলিজার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে, ঠিক না? না করলেও তো পারতো, তারা কেউ কি বাধ্য করতো? তারা মারতো কেউ, যে তোমরা ওয়াজ করাও না কেন লাগে, এজন্য কেউ মারতো না রে, কি ভাই মারতো? বরং আমরা উল্টা দেখি, আরো ওয়াজ মাহফিলের আয়োজন করলে যুবকরা গাটে গিয়ে আরো বাধা পায়। যে লোকে উৎসাহ দেওয়ার কথা, এ পিছনে আরো বদনাম করে। কিছু মানুষ আছে সমাজে এমন, ওয়াজ মাহফিল শুনেও না, ওয়াজও আয়ও না, আর দূর থেকে খালি কয় ওয়াজ দেখি তুই তো, ঠিক কিনা জোরে বল, ওয়াজ দেখি তুই তো, ওয়াজ কি কম হয়নি? মানুষ তো আর বদলে না, ওয়াজ কি আর কম হয়নি? আমলে তো আয় না, কিন্তু হে কোনোদিন আয় ওয়াজ হলে না, ঠিক কিনা জোরে বল। এই যে যুবকরা একটা মাহফিলের আয়োজন করছে আপনাদের গ্রামে, এটা খারাপ করছে না বালা করছে? আওয়াজ আসতে কেন, জোরে কোন, খারাপ না বালা? যুবকরা মাহফিলের আয়োজন করে, যদি এই মাহফিল করতে তারা মুরব্বীদের কাছ থেকে উৎসাহ না পায়, গ্রামবাসীদের কাছ থেকে যদি উৎসাহ না পায়, তাহলে এই যুবকরা আগামীতে আর মাহফিল করবে না, গানের আয়োজন করবে, গানের, ঠিক না? কারণ যুব সমাজ তার যৌবনের চাহিদা হলো কোনো কাম করা, যুবক তার যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া, কিন্তু এই দৌড়টা সে কোন দিকে দিবে? ভালো কাজের দিকে না মন্দ কাজের দিকে? এই বিষয়টা পিছন থেকে এলাকার মুরব্বীরা, গ্রামের লোকেরা, তার মা, তার বাবা, তার দাদা, তার চাচা, বড় ভাই, এই মানুষগুলি এই যুবককে কোন দিকে দৌড় দিবে এর রাস্তাটা দেখাই দিবে। যদি মুরব্বীরা যুবকদেরকে ভালো পথ না দেখান, ভালো কাজে উৎসাহ না দেন, তাহলে তার তো অভ্যাসই দৌড় দেওয়া, সে খারাপ কাজের দিকে দৌড় দিবে, ঠিক কিনা? মাতুন আপনার আমার সাথে কথা কইবা তো, যদি কোন জানা হুজুর আপনি কথাটা আমরা বুঝে পড়ছে না, এটাও কইবা যে হুজুর না, এই কথাটা মানতে পারলাম না। আর যদি কোন যে না কথাটা ঠিক, তাইলে ঠিক কইবা। চুপচাপ বইয়া আমার ওয়াজ উল্লে হইতো না, আমি ওয়াজ করতে পারতাম না, আপনারা কষ্ট হইব। কিছু হু হা জবাব দিবেন তো আমার কথা বলতে সহজ হবে। রাজি আছো যুবকরা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ডাকা, মানুষকে আল্লাহমুখী করা, হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা, শুধু নিজে একা হেদায়েত প্রাপ্ত হওয়া না, বরং আমার আরো মুসলমান ভাইদেরকে নিয়ে সবাই মিলে এই কাজ করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। আল্লাহ পাক তার ডাকের উসিলায় কোনো একজন মানুষকেও যদি হেদায়েত দান করে, তার উসিলায় আল্লাহ যে ডাকছে তারও মাফ করে দিবে। কথাটা বুঝে আসছে ভাই? একজন মানুষ নামাজে যায়, যাবার সময় যদি কোনো একজন মানুষকে ডাক্কা নামাজে লইয়া যায়, তাহলে ওই নেওয়ার কারণে তার নামাজ আল্লাহর কাছে, শুধু মানুষটারে ডাক্কা নেওয়ার কারণে আল্লাহর কাছে তার নামাজ কবুল হয়ে যায়।
জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য যুবকরা তারা কোনো কিছু না করলেও পারত, কি দরকার ছিল, এরপরেও তারা চিন্তা করছে না এলাকাটা সুন্দর হোক, মানুষ নামাজি হোক, সন্তানগুলি মা ভক্ত হোক, বাপ মার কদর বুঝুক, যুবকগুলি গান বাজনা, নেশা, মদ, গাঞ্জা এগুলা যে হারাম, এগুলা যুবকরা বুঝুক, আমাদের সমাজটা সুন্দরভাবে চলুক, সবগুলি যুবক আদর্শ যুবক হোক। এই ফিকিরটা আজকে এই ইসলামী যুব সমাজের কলিজার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে, ঠিক না? না করলেও তো পারতো, তারা কেউ কি বাধ্য করতো, তারা মারতো কেউ, যে তোমরা ওয়াজ করাও না কেন লাগে, এজন্য কেউ মারতো না রে, কি ভাই মারতো? বরং আমরা উল্টা দেখি আরো ওয়াজ মাহফিলের আয়োজন করলে যুবকরা গাটে গাটে গিয়ে আরো বাধা পায়। যে লোকে উৎসাহ দেওয়ার কথা এ পিছনে পিছনে আরো বদনাম করে। কিছু মানুষ আছে সমাজে এমন, ওয়াজ মাহফিল শুনেও না, ওয়াজও আয়ও না, আর দূর থেকে খালি কয় ওয়াজ দেখি তুই তো, ঠিক কিনা জোরে বল, তো ওয়াজ দেখি তুই তো, ওয়াজ কি কম হয়নি? মানুষ তো আর বদলে না, ওয়াজ কি আর কম হয়নি? ওয়াজ কি আর কম হয়নি? আমলে তো আয় না, কিন্তু হে কোনোদিন আয় ওয়াজ হলে না, ঠিক কিনা জোরে বল। আমারে একদিন একজন এইরকম কইছিল, হুজুর এত ওয়াজ দিয়ে আর ওয়াজ হুন্নি আর ওয়াজ করাই আর লাভ কিতা? আমি কই কেনে, কি তুইছে? কই এখনো জমির আইল কাটে, ক্ষেতের আইল কাটে, এখনো মাতিন্ডে দেবে। কই এত ওয়াজ হয় এরপরও ক্ষেতের আইলই কাটে, প্রতিদিন ওই ওয়াজ শুনে, আইল কাটাও হের বন্ধ নাই। তা আমি জবাব কিতা দিছি কইতাম না আপনারা, মনোযোগ আসেনি আপনার? জবাব দিছি কিতা কইতাম? আমি কইছি যদি ওয়াজ না হইতো ই বেটার ক্ষেতের আইল না কাটিয়া আপনার কল্লা কাটতো। এত ওয়াজ শোনার কারণে এখনো ক্ষেত রইছে, আর ওয়াজ মাহফিল যদি বন্ধ হইতো ক্ষেত বাদ দিয়া গড় আইয়া কল্লা কাটতো। কইছে নি জবাবটা? শেরের উপরে জোরে কইন না, শেরের উপরে ইজাত জবাবত দেওয়ার লাগে সময় মতো, ঠিক না? যে যে যা এর লাগে ইজাত মুগুরই দরকার। যে পরিমাণে গুনার আয়োজন হয়, যে পরিমাণে গুনার আওয়াজ হয়, যে পরিমাণে গুনাহ বাড়তেছে, কইন আপনারা এই পরিমাণে কি ওয়াজ হইতেছে? এই পরিমাণে কি আল্লাহ রাসূলের নাম হইতেছে? মোটেও না। টেলিভিশন আমার ঘরে প্রতিদিন চলে, মোবাইল আতে আতে, সেকেন্ডে সেকেন্ডে না, মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ, ঠিক কিনা জোরে বল? মুহূর্তে মুহূর্তে আমাদের ঘরে গুনার আওয়াজ, হাতে গুনার আওয়াজ। এই তুলনায় ওয়াজ 1% হয় না। কথাটা মানছেন না আপনারা আমার কথাটা, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য একজন মানুষ শুধু নিজে বাঁচার ফিকির করতায় না, জাতিরে লইয়া বাঁচার ফিকির করতায়, পরিবারে বাঁচানির ফিকির করতায়। এটা আল্লাহ কইছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারও বাঁচাও, ঠিক কিনা ভাই? পরিবারও বাঁচাও। এজন্য প্রত্যেকটা বাপ মার দায়িত্ব হইল সন্তানকে লইয়া এসার পরে একবার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে আগে গড় একবার তালিম করা, ফাজাইলে আমল হাদিস খানা লইয়া রুটিন করুন। আজকে শনিবারে বাফে পড়বা, আর ফুতে জিয়ে বউয়ে, ফুতের বউয়ে, নাতি নাতনি সকলে বইয়া শুনবা। রবিবারে আমার ফুতে পড়বা, আমি বাফে শুনমু। পরের দিন সোমবারে আমার নাতিনে পড়বা। এভাবে রুটিন করবা, করলে পরে ঘরের মধ্যে আল্লাহরই আদেশ বাস্তবায়ন হইব। আমি খালি বাঁচবার ফিকির করি না, আমার পরিবারও জাহান্নাম থেকে বাঁচাইবার ফিকির করি, ঠিক কিনা জোরে কয়? আসন্নি জিদকা কিরম কোনো মুসলমান ঘরে তালিম আসার পরে পরিবারের সবরে লইয়া জিদকা না,
পুরা বান্যাসুন থানা মিলাইলো, খুঁজলো বাটি চালান দিয়া, দুই একজন মিলবো কিনা সন্দেহ আছে। তাইলে করণ কিতা কত অন্তত একটা ওয়াজের আয়োজন করো, তে ব্যক্তিতে বড় বইয়া শুনবানে, নাতি নসাহ জিপুতো একটা বয়ার পরিবেশ পাইবানে। এমনও তো গড় আল্লাহ রসুলের আওয়াজ হই না, আমি তো পারিই না, আল্লাহর এত বড় একটা আদেশ লঙ্ঘন করতেছি। তে একটা পরিবেশ যদি হয় এক জায়গায় বইয়া আল্লাহ রসুলের কিছু কথা শোনার, হয়তো বা এই কথার দিকে কারো দিল একটু পরিবর্তন হইতো পারে। আমার বউরে আমি পারি না ওয়াজ শোনাইতাম, আমার বউরে পারি না আমি নামাজ পড়াইতাম। ওয়াজ মাহফিলের উসিলায় যদি আল্লাহ হেদায়েত করে, এই ফিকির নিয়া প্রত্যেকটা জামাই, প্রত্যেকটা বাপমার, প্রত্যেকটা ভাইয়ের এরকম ভাবে যুবকদেরকে উৎসাহ দেওয়ার কথা ছিল, ঠিক কিনা জোরে পাও? নিজে বাঁচার লাগি, নিজে বাঁচার লাগি, আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার লাগি যুবকরারে বেশি বেশি করে পয়সা দিয়া, পরামর্শ দিয়া, বাপরে তাড়াতাড়ি তোরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন কর, অন্তত আল্লাহরে কইমুনে আল্লাহ পরিবারের জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা আমি একা একা পারছি না, গড় করতাম পারছি না, পরিবেশ পাইছি না। তবে যুবক পুলাইনদেরকে উৎসাহ দিয়া একটা মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আয়োজন করাইয়া জি পুত্রে একটু হুনাইবার ব্যবস্থা করছিলাম। আল্লাহ এতটুকু উসিলায় যদি মাফ করো, তাহলেও আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? একটা জবাব দেওয়ার সুরত হইব। আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা যে যেখানে আসেন চলে আসেন, আপনাদেরকে ধন্যবাদ দেই। এজন্য আপনাদের মাহফিলটা অনেক সুন্দর একটা মাহফিল, অনেক সুন্দর। আমি আপনাদের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বক্তা যাদেরকে দেখতেছি, এই হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ, তারা বাংলাদেশের ভালো মানের সুন্দর আলোচক বৃন্দ একদম মাগরিব থেকেই তারা শুরু করে দিছে। বহু প্রোগ্রামে আমরা দেখি এরকম এই লিফলেটে যাদের নাম দেখতেছেন, নাসিরউদ্দিন আনসারী, বন্ধুবর শরীফুজ্জামান রাজীবপুরী, তারপরে শাইখুল হাদিস তাফিমুল হক হবিগঞ্জি, শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি, এরকম এক একজন বক্তা কোন এক মাহফিলে শুধু একজনই রাখে। কয়জন রাখে জোরে কর? এই যুবক বুঝছো, তোমরা এখানে যে আলী মিলাইছো, আলী কিতা মিলাইছো, আলী মিলাইছো, এই আলীর এক একজনকে লইয়া এক একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে। আমি আমার কথা কই না, আমি ছাড়াও এখানে যে কজন আছে। এজন্য ধন্যবাদ যুবকদেরকে। কিন্তু গ্রামের মানুষ কতটুকু বুঝছে এটা আমি বুঝি না, যে তারা যে এত বড় একটা সুন্দর আয়োজন করছে, এই অনুভূতিটা গ্রামের মানুষের কতটুকু আছে এটা আমার বুঝে আসতেছে না। মাগরিবের পর থেকেই এরকম ভালো ভালো আলোচক তারা দিয়ে দিছে, আর এই অনুভূতিটাই গ্রামের মানুষের আছে কিনা এটা আমার বুঝে পড়ে না। তারপরও ধন্যবাদ জানাই যুবকদেরকে। প্রাসঙ্গিক কিছু কথা বলে ফেললাম, মনে কষ্ট পাইছেন কি ভাই? কষ্ট পাইছেন? এইখানে একটা পানি বোতল দিও। আল্লাহ বকরা মাহফিলের আয়োজন করে, যদি এই মাহফিল করতে তারা মুরব্বীদের কাছ থেকে উৎসাহ না পায়, গ্রামবাসীদের কাছ থেকে যদি উৎসাহ না পায়, তাহলে এই যুবকরা আগামীতে আর মাহফিল করবে না, গানের আয়োজন করবে, গানের, ঠিক না? কারণ যুব সমাজ তার যৌবনের চাহিদা হলো কোনো কাম করা, যুবক তার যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া। কিন্তু এই দৌড়টা সে কোন দিকে দিবে? ভালো কাজের দিকে না মন্দ কাজের দিকে? এই বিষয়টা পিছন থেকে এলাকার মুরব্বীরা, গ্রামের লোকেরা, তার মা, তার বাবা, তার দাদা, তার চাচা, বড় ভাই, এই মানুষগুলি এই যুবককে কোন দিকে দৌড় দিবে এর রাস্তাটা দেখাই দিবে। যদি মুরব্বীরা যুবকদেরকে ভালো পথ না দেখান, ভালো কাজে উৎসাহ না দেন, তাহলে তার তো অভ্যাসই দৌড় দেওয়া, সে খারাপ কাজের দিকে দৌড় দিবে। দিল সদা कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम
पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे शोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী জিটকা হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস সভাপতি মাওলানা মখলিসুর রহমান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ নিম্বর আলী সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ।